প্রিয় ছোট খামার বাড়ি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও এনেছি। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন আমাদের গৃহপালিত পশু পাখির মতো আমাদের কাছে থাকা অতি সন্নিকটে যে প্রাণীটি সবসময় থাকেন সেটি হলো বিড়াল। আর এই বিড়ালের উকুন, পোকা ও কৃমি দমনের জন্য আজ আমরা একটি নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি। এই ভিডিওটিতে আমরা জানতে পারবেন বিড়ালের উকুন হলে, বিড়ালের গায়ে পোকা হলে, পশম উঠে গেলে, টাক পোকা লাগলে, ঘা হলে ও বিশেষ করে বিড়াল যখন বমি করে, কিমড়ি হয়, এই ধরনের সমস্যার জন্য একটি মাত্র চিকিৎসা দিয়ে আপনারা সুস্থ করতে পারবেন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আর নয় দেরি, আমরা এখন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের রাকিব আহমেদ একটি বিড়ালেরকে তার পিঠির ডাড়া দিয়ে একটি ড্রপ দিচ্ছেন। এই ড্রপটির নাম হলো আইপোর ড্রপ। একটি উকুন, আঢলি, মশা, মাছি, কিমড়ি দমনের জন্য অত্যন্ত পরিচিত গরু, ছাগল, ভেড়ার জন্য। আপনারা জেনে খুশি হবেন, ঈদের মধ্যে এই ওষুধটি ব্যাপক সাড়া পেয়েছে অত্র এলাকার, বিশেষ করে যে সকল মা বোনদের, মহিলা মানুষ যারা উকুন নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক ওষুধ ব্যবহার করেছেন, তারাও এই ওষুধটি 2-1 ফোঁটা করে ব্যবহার করে উপকার পেয়েছেন। তবে আমরা বলবো আপনাদের ব্যবহারের জন্য নয়, এটি গৃহপালিত পশু পাখির ব্যবহারের জন্য। তবে এটি ব্যবহার করেছে, এটা আমরা জাস্ট আপনাদেরকে উপস্থাপন করলাম। তারা অনেকেই কাজ পেয়েছে এবং এটি ব্যবহার করে আমাদের দোকান থেকে এটা ক্রয় করে নিয়ে যান। ভিউয়ার্স, এই ওষুধটি কীভাবে দেবেন, কোথায় দেবেন, সেটি হলো এক সেম গরুর মতো, ছাগলের মতন, ভেড়ার মতন পিঠের ডাড়া থেকে লেজের গোড়া পর্যন্ত ফোঁটায় দেবেন। একটি বিড়ালের জন্য আপনারা 5 থেকে 7 ফোঁটা, সর্বোচ্চ 10 ফোঁটা ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের পরে 28 দিন পরে পুনরায় ব্যবহার করবেন। এটি ব্যবহার করলে আপনার বিড়ালের উকুন, মশা, মাছি, কিমড়ি, পোকা মারা যাবে এবং চাকচিক্য হবে, কিমড়িও মারবে। প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছি। আমরা এখন রাকিবের কথা শুনব। আর এটি আরও একটি বিশেষ উপকার হয়, যে সকল বিড়ালের লোম উঠে যাচ্ছে, পশম উঠতেছে না, নতুন পশম ঝরে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অনেক কার্যকর। এটি ব্যবহার করলে আপনার প্রিয় যে বিড়ালটি, তার লোম উঠে যাওয়াটা প্রতিরোধ করবে এবং যাদের লোম গজাচ্ছে না তাদের জন্য এটি কাজ করবে, এটি কিমড়িরও কাজ করবে। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে অল ক্লিক করে রাখুন। আমরা আপনাদের পছন্দের কিছু ভিডিও নিয়ে আসবো। দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি বিড়ালের পায়ের ফাঁকে অনেক সময় পোকা হয়, ছোটো ছোটো, এবং উকুন হয়, ঘা হয়, লোম উঠে যায়, চুলকায়। এ ধরনের সমস্যা হলে এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। আর আমরা বিশেষ করে এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। আসুন, আমরা আর কথা না বাড়িয়ে আপনাদের মাঝে কিছু রাকিব আহমেদের কথা আপনাদের কিছু শোনাই। প্রিয় ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, বিড়ালের লোম কিন্তু ক্ষতিকর। আমরা এই ভিডিওর পরে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যেখানে বলা আছে গরু গাভিন থাকলেও গরু ডাকে আসতে পারে। এই বিষয়ে একটি ভিডিও আমরা প্রস্তুত করছি। এই বিষয়ে ভিডিওটি আমরা দেখবেন আশা করছি। আসুন। প্রিয় ভিউয়ার্স, এই বিড়ালের সাথে আমার ছোটো ছেলে জাকারিয়া আহমেদ রাকিব, সে খেলা করে, তার সাথে আমরা কথা বলবো এখন। নাম রেখেছেন রে আপনি? এর কি নাম রেখেছেন? ক্যাট বিড়াল। আচ্ছা আচ্ছা, এই তো ইঁদুর ধরে, তেলাপোকা ধরে, জেতকুড়ি ধরে,
নাকি? ধরতে পারে না, নিচে লাফে জেদ করে ধরে। আচ্ছা, এ কি খায়? আপনি কি খাদ দেন একে? মাছ খায়, ভাত খায়, চেটে চেটে খায়। আচ্ছা, এসকে আপনার গায়ে নলি মারে? নলি মারে না, আপনারা আদর করেন? কালকে ঘাড়ে উঠল? আচ্ছা, তা আপনি একটু কিভাবে আদর করেন রে? ওরে বাবা রে, আপনি কোথায় রাখেন রে? কোলে করে রাখেন? তা আপনারা কামড়ায় নাকি? কামড়ায় না না? তা আমরা এর একটু ওষুধ দেবো এখন। ওষুধ দেওয়ার পরে আপনি এর গায়ে হলো হাত দেবেন না, কারণ হাতে লেগে যাবে ওষুধটা। তারপরে একে ভিজানো যাবে না। তারপরে এই ওষুধটা দিলে কি কি কাজ করে শুনবেন? এই ওষুধটা দিলে আপনার এই হচ্ছে ক্যাটের আটটুলি, উকুন, মশা, মাছি, পোকা, মাকড়, চুলচুলি যা থাকে সব কিন্তু মারা যাবে, বুঝছেন? এই ওষুধটা গরুরে ব্যবহার করা হয়। দেখেন আপনার এখানে আমরা গরুরে ব্যবহার করা হয়। এটা আমরা কিভাবে দিতে হয় এখানে দেখুন আপনারা। বিড়ালের এখানে এই বিড়াল, হ্যাঁ আচ্ছা, আপনার বিড়ালকে এটা দেওয়া হবে এখন। হ্যাঁ হ্যাঁ, তা ও চলে যায় না? আপনার নলি মারে নাকি ও? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই তো দেন ধরুক। আচ্ছা, ঠিক আছে, আমরা